হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতেছিলাম। প্রিভিয়াসলি লেকচার 1 এ আমরা ইন্ট্রোডাকশন, দ্যাট মিনস আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির যে কি কনটেন্টস থাকবে সেটা নিয়ে আলোচনা করছি এবং আমাদের রেফারেন্স বই কোনটা আমরা ইউজ করব, আবার অন্যান্য যেই ইউজফুল ওয়েবসাইট গুলা কোনগুলা ইউজ করব, ঠিক আছে? এবং এআই আমরা ইউজ করে আমরা যে পড়বো এগুলো আমরা বলছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা লেকচার 2 তে মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে যে ফিজিক্যাল কেমিস্ট্রি আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কেন গুরুত্বপূর্ণ বা এর গুরুত্বটা কোথায়, ঠিক আছে? একটা মনে রাখবা যে একটা জিনিস যখন আমরা আসলে মানে কোনো কিছু শিখতে চাই, ঠিক আছে? সেখানে মনে রাখবা যে যদি আমরা কোনো কিছু শিখতে চাই তাহলে আসলে মোটিভেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোটিভেশন না থাকলে কখনোই আসলে তুমি ওই জিনিসটা কি শিখতে পারবা না। যে আমি ফিজিক্যাল কেমিস্ট্রি খালি পড়াই গেলাম বাট আমি আসলে কি বলে করলাম না যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে ওইটা আমরা আ মানে মার্চ করলাম না। তাহলে আসলে তুমি মানে এই ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ার আসলে মজাটা পাবা না। ঠিক আছে? সো আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব ফিজিক্যাল কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কে ২ টাকে মার্জ করে পড়তে। ঠিক আছে? তাহলে জিনিসটা পড়তেও খুব মজা লাগবে আর জিনিসটা যখন শিখবা তখন আসলে অনেক ভালো লাগবে। ঠিক আছে? সো দেরি না করি, অনেক কথা বলে ফেলাইছি আমরা। আমরা শুরু করি। ঠিক আছে? দেরি না করি আর। ওকে। দেখো, আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি আ উম এখানে একটা কথা লিখছি দেখো যে, "ফিজিক্যাল কেমিস্ট্রি প্রোভাইডস দ্য সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর আন্ডারস্ট্যান্ডিং, ডিজাইনিং অ্যান্ড অপটিমাইজিং কেমিক্যাল প্রসেসেস।" তার মানে আমাদের যে ফিজিক্যাল কেমিস্ট্রি আমাদেরকে কি প্রোভাইড করবে? ঠিক আছে? সায়েন্টিফিক ফাউন্ডেশন দিবে কিসের? বোঝার, আন্ডারস্ট্যান্ডিং, একটা জিনিস বোঝার জন্য। ডিজাইনিং এর সময় এবং অপটিমাইজিং, দ্যাট মিনস আমরা যখন কেমিক্যাল প্রসেসকে অপটিমাইজ করব তখন। ঠিক আছে? কারণ দেখো একটা জিনিস চিন্তা করো যে ফিজিক্যাল কেমিস্ট্রিটা কেন দরকার? ঠিক আছে? এমনি সিম্পলি চিন্তা করো। মনে করো আমি একটা রিঅ্যাকশন লিখি। N2 প্লাস 3H2, এটা কি? উভমুখী বিক্রিয়া না? দ্যাট ইজ 2NH3, তাই না? এটাকে কি বলে? বলো তো? এই রিঅ্যাকশনটার নাম কি? আমি যে এখানে একটা রিঅ্যাকশন লিখলাম, এই রিঅ্যাকশনটার নাম কি? এটা হলো অ্যামোনিয়া প্রোডাকশন রিঅ্যাকশন না? অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া প্রোডাকশন রিঅ্যাকশন। আচ্ছা। তো এখন দেখো এই অ্যামোনিয়াতে আমি কি দেখতেছি? আমার নাইট্রোজেন লাগবে। তারপর আমার কি লাগবে? হাইড্রোজেন লাগবে। তাইলে আমরা কি পাবো? অ্যামোনিয়া পাবো, NH3 পাবো। এখন এগুলাকে কি বলে? রিঅ্যাকট্যান্ট। আরেকটা কি বলে? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এগুলাকে বলে র ম্যাটেরিয়াল। তো তোমরা যারা ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স অথবা এলিমেন্টস অফ কেমিক্যাল রিঅ্যাকশন, সরি এলিমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে আরকি 1 এ থাকে। এটা যারা পড়ছো তারা তো র ম্যাটেরিয়াল ওয়ার্ডটা সম্পর্কে ধারণা পাইছো। ঠিক আছে? সো আমি আর না বললাম। সো র ম্যাটেরিয়ালটা, ঠিক আছে? এখন এগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল। এখন নাইট্রোজেন যেটা আছে, এই নাইট্রোজেন আমি কই থেকে পাবো? এই নাইট্রোজেন কিন্তু আমাকে পেতে হবে, এই সিম্পলি কিন্তু আমি আসলে নাইট্রোজেন পাবো না। ঠিক আছে? আমাকে কিন্তু নাইট্রোজেন বানাইতে হবে। এখন নাইট্রোজেন আমি কই থেকে বানাবো? আমি কি মানে মানে করব? মানে জাদু করে নাইট্রোজেন বানাবো? না। আমাকে নাইট্রোজেন এনভায়রনমেন্ট থেকেই পেতে হবে। এনভায়রনমেন্ট মানে কি? এয়ার। এয়ার এর থেকে আমি নাইট্রোজেন পেতে পারি না। কারণ এয়ার এর মধ্যে কি আছে? আমরা জানি এয়ার এর মধ্যে নাইট্রোজেন আছে, এয়ার এর মধ্যে অক্সিজেন আছে। নাইট্রোজেনের অ্যামাউন্ট থাকে কত? 79% আর অক্সিজেনের অ্যামাউন্ট থাকে কত? 21% না? কত? ঠিক আছে? আমাদের আ কি বলে? আ এয়ারের মধ্যে নাইট্রোজেন থাকে 79%। অ্যাকচুয়ালি ওই রাফ রাফলি আমি বলতেছি, ঠিক আছে? 78% থাকে প্লাস আদার্স কিছু অ কি বলে আর্গন-টার্গন এগুলো থাকে। বাট আমরা 79 আর 21 ই ধরি। ঠিক আছে? ক্যালকুলেশন এর জন্য ইজি হবে আরকি। সো এটা থাকে। তাহলে আমার নাইট্রোজেন যদি আমি পেতে হয় আমাকে এয়ার থেকেই নাইট্রোজেন পেতে হবে না? তাহলে এয়ার থেকে কেমিক্যাল প্রসেস এর মাধ্যমে কিন্তু আমাকে নাইট্রোজেন পেতে হবে। এখন ওই যে কি বলে কি বলে আমরা যে কেমিক্যাল ল্যাবে যেসব ইউজ করি ওইগুলা দিয়ে কিন্তু খালি আমি কিন্তু এয়ার থেকে নাইট্রোজেন আমি সেপারেট করতে পারব। ঠিক আছে? আমাকে কিন্তু বিভিন্ন প্রসেস এর মাধ্যমে যাইতে হবে। ঠিক আছে? বিভিন্ন প্রসেসের মাধ্যমে যেয়ে আমাকে কি করতে হবে? নাইট্রোজেন পেতে হবে। আর নাইট্রোজেন আমি কিভাবে পেতে পারি? আমি এয়ার সেপারেশন ইউনিট থেকে নাইট্রোজেন পেতে পারি। আমি PSA ইউনিট বা প্রেসার সুইং অ্যাডজর্পশন ইউনিট থেকে আমি নাইট্রোজেন পেতে পারি। এরকম অনেক
প্রসেস আছে যার মাধ্যমে আমরা নাইট্রোজেন পেতে পারি। আচ্ছা, নাইট্রোজেন না হয় পেলাম। এরপরে আমার কি লাগবে? হাইড্রোজেন লাগবে না? হাইড্রোজেন আমি কই থেকে পাবো? হাইড্রোজেন আমি আমাদের যে ন্যাচারাল গ্যাস আছে না, এনজি, ন্যাচারাল গ্যাস সংক্ষেপে বলা হয়। ন্যাচারাল গ্যাসকে কি করতে হবে আমাকে? স্টিম রিফর্মিং করতে হবে। ঠিক আছে? স্টিম রিফর্মিং করতে হবে। তাহলে আমি ওখান থেকে কি পাবো? হাইড্রোজেন পাবো। ঠিক আছে? তাহলে আমি নাইট্রোজেনও পেলাম, হাইড্রোজেনও পেলাম। এখন এই যে ২ টা আমি কথা বললাম না? যে ২ টা প্রসেসের মাধ্যমে নাইট্রোজেন, এয়ার থেকে নাইট্রোজেন পেতে হবে। ঠিক আছে? তারপর ন্যাচারাল গ্যাস থেকে হাইড্রোজেন পেতে হবে স্টিম রিফর্মিং এর মাধ্যমে। এগুলা কিন্তু এত সহজ না। বিশাল ইন্ডাস্ট্রি হয়ে যাবে। এগুলা যদি আমি সেটআপ দেই, অনেক বড় ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ঠিক আছে? সো যেটা আমরা আসলে জাস্ট রিঅ্যাকশন দেখতেছি, কেমিস্ট্রি শুধু আমাদেরকে রিঅ্যাকশন সম্পর্কে, রিঅ্যাকশন রেট, ইকুইলিব্রিয়াম এগুলা সম্পর্কে ধারণা দিবে। বাট ওই প্রসেসটাকে, মানে ওই রিঅ্যাকশনটাকে আমাকে কি প্রসেসে নিয়ে যেতে হবে। কেমিক্যাল প্রসেসের মাধ্যম দিয়ে আমাকে কি করতে হবে? একটা প্রসেস ডিজাইন করতে হবে। ওর মাধ্যমে আমি কিন্তু আসলে আল্টিমেটলি ওই প্রোডাক্টটা পাবো। ঠিক আছে? সো আ কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা ওটা ল্যাব স্কেলে হয়তো এটা আমরা ছোট করে একটু বানাইতে পারবো। বাট অ্যাকচুয়ালি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পার্সপেক্টিভ এ আসি, তখন কিন্তু আমাকে কিন্তু লার্জ স্কেলে চিন্তা করতে হবে। এখন আমার কেমিস্ট্রিটা কেন দরকার, ফিজিক্যাল কেমিস্ট্রি? কারণ আমি এইটা যদি না জানি যে এয়ার এর মধ্যে কি, কি কম্পোজিশন থাকে, তাহলে আমি তো আসলে পাবো না। ঠিক আছে? তাহলে ইঞ্জিনিয়ারিং করে লাভ হইলো হবে না তখন। কারণ আমি জানি না যে আ কি বলে নাইট্রোজেন কোন রিঅ্যাকশন এর মাধ্যমে আমি, বা সরি মানে অ্যামোনিয়া কোন রিঅ্যাকশন এর মাধ্যমে তৈরি হয়। তারপর নাইট্রোজেন আমি কিভাবে পেতে পারি? হাইড্রোজেন আমি কিভাবে পেতে পারি? এগুলা তো আমাকে কেমিস্ট্রি ধারণা দিবে, তাই না? ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি বা যেটাই বলো আরকি। এক কথায় কেমিস্ট্রি আমাকে ধারণা দিবে। সো এইজন্য হচ্ছে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে। এরপর দেখো ২য় কথাটা লিখছি যে ফিজিক্যাল কেমিস্ট্রি এক্সপ্লেইন হোয়াই। ঠিক আছে? এক্সপ্লেইন হোয়াই এ প্রসেস বিহেভস দ্যা ওয়ে ইট ডাস। যে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলেই কেন আমার অ্যামোনিয়া তৈরি হচ্ছে? ঠিক আছে? এটা অন্য কোনো কিছু হইল না কেন? এটার অ্যান্সার দেয় আরকি। ঠিক আছে? এবং আ এই প্রসেসটা, এই কি বলে? মনে করো যে নাইট্রোজেন আর অ্যামোনিয়া কেন ওই প্রসেস, সাপোজ হেবারবস প্রসেস বা এরকম যেগুলো আছে, কেলগ প্রসেস, ঠিক আছে? এর মাধ্যমেই কেন হবে? এইটা সম্পর্কে আমাদের উত্তর দেয়। ঠিক আছে? আচ্ছা। এরপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং uses that knowledge to control how the process operate. সো আমাদের ওই ফিজিক্যাল কেমিস্ট্রির ওই কি বলে ডেটা গুলা দিবে, ওই নলেজ গুলা দিবে, যেটা ইউজ করে আমরা কি করতে পারবো? আমরা ওই প্রসেসটাকে অপারেট করতে পারবো। অ্যামোনিয়া প্রোডাকশন এর প্রসেসকে অপারেট করতে পারবো। নাইট্রোজেন প্রোডাকশন এর প্রসেসকে আমরা অপারেট করতে পারবো। হাইড্রোজেন প্রোডাকশন এর প্রসেসকে আমরা অপারেট করতে পারবো। এরপরে আমরা কি অ্যামোনিয়া ইউজ করে আমরা কিন্তু ইউরিয়া তৈরি করতে পারবো। এখন এই যে রিঅ্যাকশন গুলো আমরা ইন্টারমিডিয়েটে এই রিঅ্যাকশন গুলো কত সহজে লিখে ফেলাইছি না? ধুমধাম, ধুমধাম কতগুলা করতাম, রিঅ্যাকশন করতাম। বাট মনে রাখবা, যেটা তুমি খাতায় লিখতেছো সেটা কিন্তু তুমি খাতায় লিখতেছো। ঠিক আছে? একটা রিঅ্যাকশন যখন তুমি লিখতেছো তখন কিন্তু এটা খাতায় লিখতেছো। বাট যখন তুমি ইঞ্জিনিয়ারিং, দ্যাট মিনস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি যখন জব সেক্টরে যাবা, তখন দেখবা যে এই যে অ্যামোনিয়া, এই যে ইউরিয়া তৈরির জন্য কত বড় ইন্ডাস্ট্রি। ঠিক আছে? সো তুমি ভাবতেছো যে ২-৩ লাইনের রিঅ্যাকশন, বাট এই ২-৩ লাইনের জন্য তোমাকে কত কিছু করা লাগবে তুমি চিন্তা করতে পারতেছো না। তুমি যখন ৪ টা বছর শেষ করবা, তখন তুমি আসলে বুঝবা যে আমার কথাটা, মানে আমি কোথায় মানে কত বড় একটা কথা বলছি, যে আসলে জিনিসটা কিন্তু এত সহজ না কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অত কঠিনও কিছু না। ঠিক আছে? সো সিকোয়েন্সিয়ালি যেতে হবে এবং সবকিছু সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে? একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার শুধু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানবে এরকম না। তোমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জানতে হবে। তোমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেক ধারণা তোমাকে সম্পর্কে জানা থাকতে হবে। সিভিল সিভিলেরও কিছু কনসেপ্ট তোমাকে জানা থাকতে হবে। ঠিক আছে? তো সবকিছুই তোমাকে জানতে থাকতে হবে। ইভেন হিউম্যানিটিস কোর্স গুলাও তোমাকে করতে হবে। কারণ হিউম্যানিটিসটাও ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এটা তোমাকে জানতে হবে। ইংলিশ জানতে হবে। সাপোজ তুমি বিদেশি ওয়ার্কারদের সাথে কাজ করবা বা বিদেশি যে ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে কাজ করবা। সো সেক্ষেত্রে কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে? তাদের সাথে কমিউনিকেট করতে গেলে। যদি কমিউনিকেশন এ যদি সমস্যা হয় তাহলে কিন্তু বিশাল সমস্যা। প্রসেস এ সবচাইতে বড় জিনিস হচ্ছে কমিউনিকেশন। প্রসেস ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে, অনেকে হয়তো একটু বোর হইতে পারে যে ভাই ওই হচ্ছে আ কি বলে, মানে একটু বেশি হয়তো কথা বলতেছে লেকচারের মধ্যে। এই কি বলে, রিলেভেন্ট টপিকস এর হয়তো একটু বাইরে যাচ্ছে। আমি রিলেভেন্ট টপিকস এর একটু বাইরে যেয়ে কথা বলি এই কারণে যে আসলে আমি তো এই জিনিসগুলো ফেস করে আসছি এবং ফেস করতেছি প্রতিদিনই। সো এগুলো আসলে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আর এক্সপেরিয়েন্স এর তো একটা বিষয় থাকে, তাই না? সো এটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো আমি যেই কি বলা যায় যে নলেজ গুলা তোমাদেরকে ডেলিভারি দিচ্ছি, এগুলা কিন্তু তুমি যখন ৪ বছর পরে যখন জব সেক্টরে ঢুকবা বা সাপোজ হায়ার স্টাডিতেই যাও, সমস্যা নাই। হায়ার স্টাডিজে যাও, যেখানেই যাও, এই কথাগুলা তুমি নিজেও বলবা। সো
আগে থেকে শুনে রাখতে তো প্রবলেম নাই, তাই না? আর ক্লাস যেহেতু করতেছি, মানে আমি যদিও বলছি ১ম লেকচারে যে ১৫-২০ মিনিটের বেশি আমি আসলে ক্লাস নিব না আশা করি। তো আল্টিমেটলি আসলে ক্লাস যখন করব তখন ওই ১৫ মিনিট, ২০ মিনিট, ১ ঘন্টা এইভাবে চিন্তা করলে আসলে আল্টিমেটলি হয় না। ঠিক আছে? যাই হোক, তোমরা তো আবার অ্যাটেনশন ধরে রাখতে পারো না। তো যাই হোক, চেষ্টা করি ২০ মিনিট বা ১৫ মিনিট বা যাই হোক একটা সার্টেন টাইমের মধ্যে আরকি ক্লাসটা শেষ করে দিতে। আচ্ছা। তো এটা হচ্ছে বিষয় আরকি। তো বোঝা গেছে? এখন দেখো, এখানে আমি লাস্টে একটা কথা লিখছি যে from molecules, ঠিক আছে? to industrial processes এর একটা ফ্লো ডায়াগ্রাম আমি দিছি। যে মলিকিউল থেকে আমাদের একদম ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এ কিভাবে বিষয়টা ফ্লো করে। ১ম এ হচ্ছে যে মলিকিউলার ইন্টারেকশন। ১ম এ কি হয়? ১ম এ মলিকিউলার ইন্টারেকশন হবে। মলিকিউলদের মধ্যে ইন্টারেক্ট হবে। ঠিক আছে? এরপরে কি হবে? এরপরে ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড থার্মোডায়নামিক বিহেভিয়ার, এইটা আমাদের মানে সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে? সো আমাদের ১ম এ মলিকিউলার ইন্টারেকশন কেমন হয়, কিভাবে হয় এগুলা সম্পর্কে একটু ধারণা দিবে ফিজিক্যাল কেমিস্ট্রি। দেন ফিজিক্যাল প্রপার্টিজ, থার্মোডায়নামিক বিহেভিয়ার কেমন হবে এগুলা সম্পর্কে ধারণা পাবো বা দিবে। দেন হচ্ছে রিঅ্যাকশন অ্যান্ড ফেজ ইকুইলিব্রিয়াম সম্পর্কে আমরা ধারণা পাবো ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে। এরপরে এগুলা মোটামুটি প্রসেস গুলো জানার পরে এরপরে আমরা প্রসেস ডিজাইন অ্যান্ড অপ্টিমাইজেশন, ঠিক আছে? এইটা করব। প্রসেসটাকে আমরা ডিজাইন করব ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল ইউজ করে এবং ওটাকে অপ্টিমাইজ করব এই ফিজিক্যাল কেমিস্ট্রির কনস্ট্রেইন্ট গুলা দ্বারা। ঠিক আছে? কনস্ট্রেইন্টস গুলা দ্বারা আমরা কি করব? আমাদের এই প্রসেসটাকে আমরা বা যে প্রসেসটাই হোক সেই প্রসেসটাকে আমরা অপ্টিমাইজ করব। ঠিক আছে? বিভিন্ন ধরনের কনস্ট্রেইন্ট থাকবে সেগুলো দ্বারা। আচ্ছা। এরপরে আমরা কি? এরপরে ফাইনালি আমরা সেফ, মানে প্রসেসটা সেফ কিনা, এফিশিয়েন্ট কিনা এবং ইকোনমিক্যাল প্রোডাকশন এখান থেকে আমি পাবো কিনা এবং আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কিনা বা হ্যাজার্ডাস কিনা এইগুলা সবকিছু মিলায়ে দেন আল্টিমেটলি আমাদের প্রোডাকশন আমরা যাইতে পারবো। ঠিক আছে? সো বুঝা গেছে যে সেই মলিকিউল থেকে আমরা শুরু করলাম, আল্টিমেটলি আমরা কোথায় এসে দাঁড়াইলাম? প্রোডাকশন এসে দাঁড়াইলাম। সো এই যে ফ্লো, এই ফ্লো চার্টটা কিন্তু আমাদের একটু মাথায় রাখা উচিত। পরীক্ষাতে কিন্তু চলে আসতেই পারে যে হোয়াই ইজ ফিজিক্যাল কেমিস্ট্রি ইম্পর্টেন্ট ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো তখন নিজের মতো করে এই যে টোটাল জিনিসটা আমি বললাম না, এইটা লিখতে হবে এরকম না বিষয়টা। মানে তুমি তোমার মতো করে লিখবে। বাট এই যে ওভারঅল অনেকগুলা কথা বললাম না, এইগুলাকে একটু মাথায় নিলে নিজের মতো করে মনের মাধুর্য মিশিয়ে তুমি লিখতে পারো। ঠিক আছে? কারণ কনসেপ্ট ইম্পর্টেন্ট। আমার এই চ্যানেলের মোটো একটাই। তুমি এখান থেকে কনসেপ্ট শিখবা, নট ম্যাথ করা শিখবা। নট মানে কি বলে জাস্ট অঙ্ক করে যাবা এরকম নো। তাহলে তুমি অন্য চ্যানেলে যাইতে পারো। নো প্রবলেম। এই চ্যানেলের মেইন উদ্দেশ্য হচ্ছে কনসেপ্ট তোমাকে জানতে হবে, থিওরি তোমাকে জানতে হবে। এবং থিওরি জানলে তুমি ম্যাথও পারো।